দর্শক, আজকে আমরা এসেছি আরও একটি আশ্রয়ণ প্রকল্প। এটির নাম লম্বাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আরও একটি হাই স্কুল আছে, ডাক্তার এটিএম উচ্চ বিদ্যালয়, এটিএম আইয়ুব উচ্চ বিদ্যালয়। এখানে আমরা ইতিপূর্বে জেনেছি প্রায় 50টি পরিবারের প্রায় 200 শতাধিক মানুষ এখানে বসবাস করছেন দীর্ঘ 7 দিন যাবৎ। এই অবস্থা। আমি যেখানে দাঁড়িয়ে আছি একটু যদি দেখাই, সেটা এখানেও হাঁটু পানি, এখানে আছে প্রায় কোমর সমান পানি। এই আশ্রয়কেন্দ্রে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই কলা গাছের তৈরি ভেলা। এই ভেলা দিয়েই এখানকার মানুষজন যাতায়াত করেন। এখানে ইতিপূর্বে আসলে সরকারি তেমন বরাদ্দ না আসলেও আজকে আসলে কোনো সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী বা অন্য কেউ এখানে আসে না। তবে এখান থেকে যে মেন রোডে অর্থাৎ মূল সড়কে যে ত্রাণ সামগ্রী আনতে হয়, এখানে এই যে পানির যে অবস্থা, যে এটি খুবই মানবেতর জীবনযাপন করছেন এই আশ্রয় প্রকল্পের আশ্রয়কেন্দ্রের মানুষগুলো। এখানে লম্বাখালী সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় এবং এটিএম আইয়ুব প্রফেসর এটিএম আইয়ুব উচ্চ বিদ্যালয়ের এই মাঠে এখনও পর্যন্ত প্রায় কোমর সম পানি। আমি আছি অলরেডি হাঁটু পানিতে। এই যে পানি বা বন্যার পানি আসলে কমার লক্ষণ আমরা আপাতত কোনোভাবেই দেখছি না। এই সকল আশ্রয়কেন্দ্র অর্থাৎ রামগতি উপজেলা যে সকল আশ্রয়কেন্দ্রগুলো আছে তার মধ্যে এটিতেই যাতায়াতের একেবারে সমস্যা বলে আমি মনে করি। অন্তত আমরা ইতিপূর্বে যে কয়েকটি আশ্রয়ণ কেন্দ্র দেখেছি এবং ঘুরেছি, এখানের এই আশ্রয়কেন্দ্রের যাতায়াতের মানুষগুলাই কষ্টে আছেন বলে আমার মনে হচ্ছে। আসলে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় আমরা ভিতরে গিয়ে আসলে কারো কাছ থেকে কোনো বক্তব্য নেওয়া অথবা কারোর সাথে আলাপ করার সুযোগ নেই। ভাই, এই স্কুলটার নাম কি? হ্যাঁ, এখানে কয়টা ফ্যামিলি আছে বলছিলেন? 50 জন। মোট সদস্য সংখ্যা কত? হ্যাঁ, 150 না? এইটা এই অবস্থা কতদিন ধরে? আমরা কি আমি কয়টা ফ্যামিলি আছে বলতে পারবেন? এমনি কতদিন ধরে এই অবস্থা? আপনারা কি এখানে হ্যাঁ কোনখানে ঘর বলছিলেন? ওখানে এখানে আসছেন, এই আশ্রয়কেন্দ্রে আসছেন কয়দিন? হ্যাঁ, ও কি অবস্থা? এমনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা আসেনি এখানে বা কোনো লোকজন আসে কিনা? আরে আমরা তো এটাই দেখতেছি। আমরা আসলে এখানের এই দুর্ভোগগুলো কিভাবে কাটানো যায়, আমরা বিত্তবান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ধনাঢ্য আছেন এবং উপজেলা প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন এই আশ্রয়ণ কেন্দ্রে যারা আছেন তারা অন্তত দুবেলা দুমুঠো খেয়ে এই বন্যা দুর্গত অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারেন এবং আমাদের রামগতি বন্যামুক্ত হোক। সহসায় মন সৃষ্টিকর্তার কাছে আমরা এই প্রার্থনাটুকু করি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার লম্বাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাচ্ছি। আমার সাথে ছিলেন আমার ভিডিওগ্রাফার এবং কাছের মানুষ ফয়সাল হোসেন। ধন্যবাদ সবাইকে।